আছি জাতীয় পার্টির ঠিক অফিসের সামনে। দেখা যাচ্ছে শাহবাগে জাতীয় পার্টি শাহবাগে গণ অধিকার পরিষদের যে আজকে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা যারা আসলে মিছিল নিয়ে যাচ্ছিল তাদের যে অফিস, সেখানে ঠিক সেই পর্যায়ে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এইমাত্রই যে জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টির সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং কার্যালয়টির সামনে আসলে তারা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা এইমাত্রই জাতীয় পার্টির যে দলীয় কার্যালয়টি, সেই দলীয় কার্যালয়টির সামনে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা শাহবাগ মোড়ে আসলে তারা আগুন জ্বালিয়ে প্রথম বিক্ষোভ করেন এবং বিক্ষোভ করার পরে তাদের যে সংহতি সমাবেশটি ছিল, সমাবেশটি সন্ধ্যার দিকে শেষ হয় রাশেদ খানের বক্তব্যের মধ্য দিয়ে, এবং সেখান থেকে সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতীয় পার্টি সহ যেসব দলগুলো রয়েছে তাদেরকে প্রতিহত করবে বলে ঘোষণা দেওয়ার ঠিক পরপরই তারা শাহবাগে দাঁড়িয়ে এক প্রকার তারা সেখানে বিক্ষোভ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে তারা এই জাতীয় পার্টির অফিসের দিকে আসেন এবং জাতীয় পার্টির অফিসে আসার পরেই দেখতে পাচ্ছি প্রথমেই এখানে পুলিশ সেখানে অবস্থান করছিলেন জাতীয় পার্টির অফিসের পাশেই ব্যারিকেড দিয়ে, যেখানে ব্যারিকেড দেওয়া হয়, ব্যারিকেড অতিক্রম করে ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির কার্যালয়ে তারা ঠিক সামনে তারা যায় এবং সকলের হাতে কিন্তু দেখা যাচ্ছে লাঠি সোঁটা নিয়ে তারা এখানে আসেন। এবং এখন যেমনটি দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির অফিসের যে সামনে সেখানে কিন্তু আসলে এক প্রকার ভাঙচুর চালানো হচ্ছে এবং সাথে দেখা যাচ্ছে যে জুতো নিক্ষেপ করা হচ্ছে যেমনটি দেখা যাচ্ছে। এবং এই পাশে যে ব্যানারগুলো ছিল জাতীয় পার্টির নেতাকর্মীদের যেসব ব্যানারগুলো ছিল, ব্যানার ফেস্টুন, সেই ব্যানার ফেস্টুনগুলোকেও কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, এক প্রকার পুড়িয়ে দেওয়া হচ্ছে যেমনটি দেখা যাচ্ছে। এবং দর্শক, আজ থেকে এক সপ্তাহ আগে অর্থাৎ গত শুক্রবার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আসলে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যেখানে রাশেদ খানকে আহততে দেখা যায়। পরবর্তীতে যখন মশাল মিছিল নিয়ে যখন এই অফিসের সামনে আসেন, ঠিক তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং সেখানে দেখা যায় যে নুরুল হক নূর তিনি কিন্তু আহত হন। তার ঠিক পরপরই আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জোরদার দাবি আসলে ওঠে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জোরদার দাবি ওঠে, তবে দাবির এক পর্যায়ে কিন্তু আজকে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী, যেখানে প্রায় 21টি বিভিন্ন দলকে কিন্তু এখানে এই সংহতি জানিয়ে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা যায়। এবং সেই সমাবেশটি সমাবেশের ঠিক পরপরই সংহতি সমাবেশে আসলে বিভিন্নভাবে এই জাতীয় পার্টি সহ 14 দলীয় যেসব দলগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধের দাবি আসলে তারা তুলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলা হয় এবং তাদের যে তিনটি দাবি ছিল যে নুরুল হক নূর তাকে আহত করা হয়, তার বিচার নিশ্চিত করতে হবে এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান, এবং সাথে তারা বলেন যে যাতে করে এই জাতীয় পার্টি সহ 14 দলীয় যে জোট যারা আসলে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করেছেন এবং সাহায্য করেছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান। তবে সেই দাবি
জানিয়ে আসছিলেন ঠিক 5 তারিখের পর থেকেই গত বছর। তো এরপর থেকেই তারা জানিয়ে আসছিলেন, তবে সেটি আরো জোরালো নয় যখন আসলে নুরুল হক নূর তিনি চরমভাবে আহত হন এবং যেখানে আইসিইউতে তাকে শিফট করা হয়। ঠিক সেই সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সেই পরিস্থিতিতে এক পর্যায়ে আজকে যে আজকে যে তারা সমাবেশটি করলো গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদে আজকে সমাবেশটি শেষ হয় কিছুক্ষণ আগেই। শেষ হওয়ার পরপরই তারা শাহবাগ মোড়ে তাদেরকে দেখা যায় যে তারা সেখানে আগুন জ্বলে বিক্ষোভ করেন এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের দিকে তারা আসেন এবং জাতীয় পার্টির অফিসের সামনে তারা এসে এখন দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির অফিসের সামনে যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলোকে আসলে জাতীয় পার্টির অফিসের সামনে ব্যানারগুলোকে আসলে তারা ছিঁড়ে ফেলেন এবং সামনে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে মোটামুটি ভাঙচুর চলছে এবং কার্যালয়টির সামনের যে পরিস্থিতি, গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করে যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি আসলে মোটামুটি ভাঙচুর করছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা যে 3টি দাবি জানিয়েছেন, 3টি দাবি না মানা পর্যন্ত আসলে তাদের যে সংগ্রাম সে সংগ্রাম চালিয়ে যাবেন এবং এই সংগ্রাম কিন্তু অলরেডি চলছে। তারা যেটি বলার চেষ্টা করছেন এবং প্রথমেই আসলে যখন তারা মিছিল নিয়ে এই জাতীয় পার্টির কার্যালয়ে তারা আসেন, ঠিক তখন এখানেই অবস্থান পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সেখানে আসলে তারা ব্যারিকেড দেয়। প্রথমে পুলিশ ব্যারিকেড দিলে পুলিশি ব্যারিকেড সরিয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু এই জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়টির সামনে তারা অবস্থান নেন। সেই কার্যালয়টির সামনে তারা চলে আসেন এবং এখানে থাকা যেসব ব্যানারগুলো রয়েছে জাতীয় পার্টির, সেই ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলা হয় এবং সাথে দেখা যাচ্ছে যে এই যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি আসলে ভাঙচুর চলছে যেটি দেখা যাচ্ছে এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু দেখতে পাচ্ছি যে গেটটি রয়েছে জাতীয় পার্টি কার্যালয়ের যে গেটটি, সেই গেটটি আসলে ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অনেকটাই ক্ষিপ্ত এবং যেহেতু তাদের যে নেতা অর্থাৎ তাদের যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে নির্মমভাবে আসলে আহত করা হয়, যার মাধ্যমে তিনি হাসপাতালে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং এরকম এক পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। 3টি দাবি আসলে তারা তুলেছিলেন, 3টি দফা দাবিতে তারা বলেছেন যে 3টি দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন বলেই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই পর্যায়ে এই জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা অবস্থান করছেন এবং সেখান থেকেই তারা এই কার্যালয়টির সামনে তারা অবস্থান নিয়ে কার্যালয়টি ভাঙচুর করছে বলেই দেখা যাচ্ছে। এবং গতকালকে দেখা গিয়েছে যে জাতীয় পার্টির যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ করে দাবি জানাচ্ছিলেন। ঠিক পাশেই যদি দেখানোর চেষ্টা করি যে পাশেই এখানেই আসলে পুলিশ অবস্থান করছিলেন, শৃঙ্খলা বাহিনী অবস্থান করছিলেন যে তারা যাতে করে এই বিপক্ষ যাতে করে সংঘর্ষে না জড়ায় অথবা প্রীতিকর ঘটনা না ঘটায়। এই জাতীয় পার্টি অফিসের সামনেই বেশ কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করাকালে যখন ধাওয়া দেয়, যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা ধাওয়া দেয় তখন কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা যারা এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ছিলেন তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু চলে যায়। এখন দেখা যাচ্ছে যে যেমনটি দেখা যাচ্ছে যে ঠিক সামনে দাঁড়িয়ে তারা এখানে জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি আসলে ভাঙচুর চালাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি ভিতরে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে। এই ওসিকে জিজ্ঞাসা করা হচ্ছে একশো দাম দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে ভালো